সমস্ত মানুষের মধ্যে আসুক, তাহলে চেতনা জাগ্রত হবে। প্রথমে সেটার জন্য চেতনা জাগ্রত করার জন্য শিক্ষাটা মানুষের খুব দরকার। সেই শিক্ষাটা পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে। শিক্ষা বলতে কিছুই নেই। আমার মেয়ের মৃত্যুর পরে শিক্ষা এবং স্বাস্থ্য দুটোরই যে বেআব্রু দশা বাইরে বেরিয়ে এসেছে, সেটা কেউ আগে জানতো না, যে হসপিটালে হসপিটালে এত দুর্নীতি হয়। তো আমার মেয়ে মাফিয়াদের সঙ্গে একা লড়াই করেছে শুধুমাত্র সাধারণ নাগরিকদের জন্য। কারণ হসপিটালে স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত নাগরিকদেরই আগে দরকার। কারণ যার অনেক পয়সা আছে সে নার্সিংহোমে চলে যায়, কিন্তু সেই যায় হসপিটালে সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের জন্যই আমার মেয়ের লড়াইটা ছিল। আর ওরা বুঝেছিল এই মেয়েটা যখন সব জেনে গেছে, একে রাখা যাবে না। পুরো স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে একদম প্ল্যান পরিকল্পনা করে আমার মেয়েকে খুন করা হয়েছে, এবং তাতে যেন তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করা যায়, তার মধ্যে যত রকম ভাবে করা যায় সব কিছু মাননীয় আমাদের করেছিলেন। এবং পুলিশ বাহিনী দিয়ে এবং পানিহাটির যিনি অভিভাবক বলেন এবং তার দলবল সহ আমার মেয়েকে দ্রুত দাহ করারও পরিকল্পনাটা হসপিটাল থেকেই করে এসেছিলেন। আমাদের কোনো সাইন বা কিছুই করতে হয়নি। আমরা টালা থানায় গিয়ে বসেছিলাম প্রায় 2 ঘন্টা, আর আমার মেয়েকে বেওয়ারিশ লাশের মতো আমার বাড়ির সামনে রাখা হয়েছিল। এই যে মর্মান্তিক ঘটনা কোনোদিন হয়তো কারো সঙ্গে ঘটে না, কিন্তু আমার সঙ্গে ঘটেছে। কে ঘটিয়েছেন? আমাদের মুখ্যমন্ত্রী। আমার কিন্তু কারো সঙ্গে লড়াই নয়, কোনো রঙের সঙ্গেও লড়াই নয়। আমার লড়াই ওই 14 তলার বিরুদ্ধে। 14 তলায় যে শাসক, তার রন্ধে রন্ধে দুর্নীতি, কিছুই মানেন না, সুপ্রিম কোর্টের রায়ও মানেন না যিনি, তিনিই আমার মেয়েকে খুন করেছেন এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছেন। ওই যে বিনীত গোয়েলকে দিয়ে। তো আমি তো এখনো মেয়ের বিচার পাইনি। কোর্টের দ্বারে দ্বারে প্রথমে সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে গেছিল। আমরা ভেবেছিলাম খুব ভালো হয়েছে, সুপ্রিম কোর্টেই সঠিক বিচার পাওয়া যাবে, কিন্তু সেখানে সারাদিন তাকিয়ে থাকতাম, আপনারাও হয়তো তাকিয়ে থাকতেন। কিন্তু কি হতো, 2 মিনিট কথা হতো, কোথায় ক্যামেরা বসেছে, কোথায় কি হসপিটালের কি উন্নতি হয়েছে সেটা নিয়ে। তবে হসপিটালের যে কোনো উন্নতি হয়নি সেটা আমরা দেখতে পেয়েছি এই 2026-এ। 2024-এও যে হাল ছিল 2026-এও সেই হালটাই রয়েছে। কারণ তার প্রমাণ, একজন লিফটে আটকে, তার ছেলের হাত ভেঙে গেছিল, তিনি গেছিলেন ছেলের চিকিৎসা করাতে, লিফটে আটকে তার প্রাণটাই চলে গেছে। তারপরে আপনারা দেখেছেন সেই আরজি করেই একজন হার্টের পেশেন্ট, তাকে হাঁটিয়ে টয়লেট ইউজ করার জন্য বাইরে বার করে দেওয়া হয়েছে। সেখানকার ডাক্তাররা বোধহয় এটুকুও জানেন না যে একটা হার্টের পেশেন্টকে হাঁটানো যায় না, তাকে হাঁটিয়ে তাকে সেখানেই মৃত্যুবরণ করতে হয়েছে। তারপরেও দেখেছি একদিন 7 জন লিফটে আটকে গেছিলেন, তো সেখানে কোনো প্রাণহানি হয়নি, সবাইকে সুরক্ষিত করে বাঁচিয়ে দেওয়া গেছে। তো এইটা শুধু আরজি করার ছবি নয়, প্রত্যেকটা দপ্তরে দপ্তরেই এই দুর্নীতিটা রয়েছে, সব থেকে বেশি স্বাস্থ্য দপ্তরে। তারপরে কিছুদিন আগে আপনারা দেখেছেন চাকরিহারারা রাস্তায় বসেছে, পুলিশ কিভাবে তাদের মেরে রক্তাক্ত করেছে, সবাই সবটা জানা। আর এখন যেগুলো হচ্ছে, মন্দারমণিতে আজকে 2 জন ডাক্তার জলে ডুবে মৃত্যু হয়েছে তাদের। এই যে পর্যটন কেন্দ্র, সেখান থেকে কিন্তু সরকারের অনেক টাকা আয় হয়, তাহলে সেখানেও সুরক্ষা দেওয়া হয় না। আর সুরক্ষা দেওয়া হয় না বলেই আজকে 2 জন ডাক্তার প্রাণ হয়েছে। তাদের বাবা মা বলছে আমরা কি নিয়ে থাকবো। সেই আরজি করে 9 আগস্টের মতো ঘটনা। আমরা যেমন ভাবছিলাম আমার ভালো মেয়েটা বাড়ি থেকে বেরোলো পেশেন্ট দেখতে, সে লাশ হয়ে ঘরে ঢুকলো। এই বাংলার অত্যাচার আমরা কতদিন সহ্য করব? আপনারাই বলুন, আমরা কি সহ্য করব? না।
তাহলে এই সহ্য করব না যখন, তখন সম্মিলিতভাবে পদ্ম ফুল ফোটাতে হবে। সারা বাংলায় পদ্ম ফুল ফুটবে, আর নবান্ন থেকে 14 তলার ওই যে বসে আছে চোরের রানী, সে নিপাত যাবে। গঙ্গা নয়, একদম ড্রেনে এনে ফেলবো ওনাকে। আমাদের সম্মিলিত চেষ্টাই সেটা সম্ভব হবে, যে ওই যে দপ্তরে দপ্তরে চোর দুর্নীতিবাজ রয়েছে এবং তারা জেল খাটা আসামি জেনেও তাদেরই আবার এনে ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তবে আমি আরো একটা কথা বলবো, এই যে আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, এই যে আমরা বিধবা ভাতা দিচ্ছি, এটা কি ওনার টাকা দিচ্ছেন? দিচ্ছেন না। আপনারা যারা নিচ্ছেন বলে ওনার কেনা গোলাম হয়ে যাবেন না আপনারা। সরকার দিচ্ছে তাই নিচ্ছেন, কিন্তু আপনারা আপনাদের মতামত গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে একবার ভাববেন। এই দুষ্কৃতিবাজ, এই মিথ্যাচারী, এই অনাচারী সর্বস্ব শেষ করে দিয়েছে পশ্চিমবাংলার। আর কিচ্ছু নেই, কিচ্ছু বেঁচে নেই। এবার হচ্ছে বাঁচার লড়াই হবে। এই লড়াইটা হবে, এই যে এবারের 26-এর ভোট বাঁচার জন্য ভোট হবে, অভয়ের বিচারের জন্য ভোট হবে। কেন তাকে হসপিটালে অন ডিউটি মারা গেল তার ভোট হবে। আর যাতে কোনো অভয়া না ঘটে, আর কোনো মা বাবার যেন সেই দিনের মতো ঘটনা না ঘটে বাবা মার সঙ্গে, সেই দুঃখ যেন বাবা মার কোনো পেতে না হয়, তার ভোট হবে। আপনারা সবাই পাশে থাকবেন তো? নমস্কার সবাইকে।